पर्सनलिज्म इस दुनिया में सबके लिए पर्सनल होना चाहिए। বেফাস মন্তব্যের জন্য প্রায় চর্চায় থাকেন বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। রাজনীতিতে বরাবরই আগ্রহ দেখিয়েছেন অতীতে, তবে এবার কঙ্গনা যোগ দিলেন সরাসরি নির্বাচনের আসরে। রাজনীতির মাঠে সরব হতেই নানা রকম মন্তব্য দিয়ে থাকছেন বিশেষভাবে আলোচনায়। কেউ কেউ বলছেন রাজনীতিতে পা রেখেই উঠছেন বলিউড কুইন। চলমান লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। ভোটে জিতলে নাকি সিনেমা জগৎকে চিরতরে বিদায় জানাবেন কঙ্গনা। একথা নিজ মুখেই বলেছেন তিনি, অথচ বলিউডে তার হিট সিনেমার সংখ্যা নেহাত কম নয়। কিন্তু হঠাৎ কি হলো অভিনেত্রীর, এ নিয়ে উদ্বেগের শেষ নেই কঙ্গনা ভক্তদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভুয়া মনে করেন তিনি, তাই নির্বাচনে জিতলে সক্রিয় রাজনীতির দিকে ঝুঁকবেন এ নায়িকা। নিজ শহর মান্ডি থেকে গত মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েই দিলেন বড় ঘোষণা, ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন। আরও বলেন, ফিল্মি দুনিয়া মিথ্যে, সেখানে যা কিছু আছে সবই ভুয়া। এমন আগাম প্রতিশ্রুতি অনেকটাই আলোড়ন তুলেছে টলিপাড়ায়। কেননা প্রায় 2 দশক আগে অনুরাগ বসু পরিচালিত গ্যাংস্টার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা রানাউত। এরপর কুইন, তানু ওয়েডস মানু রিটার্নস এর মতো ছবি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে 4টি জাতীয় পুরস্কার। কিন্তু রাজনীতির জন্য এখন আর বলিউডকে প্রাধান্য দিতে চান না তিনি। এদিকে কঙ্গনা পরিচালিত এমার্জেন্সি সিনেমা জুনে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে নির্বাচনী ব্যস্ততার জেরে এই ছবি মুক্তি পিছিয়ে দিয়েছেন নায়িকা। আপাতত নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত হিমাচলের এই প্রার্থী। তবে ভক্তদের এখনই নিরাশ করছেন না এই অভিনেত্রী, কেননা তার হাতে রয়েছে সীতা দ্য অবতার, নটি বিনোদিনী এবং আর মাধবনের সাথে একটি থ্রিলার। ফারজানা লিনা, সময় সংবাদ।